হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর তো আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে রয়েছে আমাদের বিয়েবাড়ি। তো তোমরা জানো, আমি নেক্সট আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি বিয়েবাড়ি যাব। তো এই যে দেখ, সমস্ত সাজের জিনিসগুলো এখানে বিছিয়ে নিয়ে রেখে দিয়েছি। তো ঝটপট করে সেজে নেবো। তো চলো একেবারে আমি সেজে গুজে তোমাদের সামনে আসছি। টাটা। তো বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার বোন আমাকে দিয়েছিল পুজোর সময়। তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে। চুরির জায়গাটা জানাবো। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘরটা কি হাল করেছে আবার দেখো। ঠিক আছে, ভালো লাগবে। তো চলো। কি একটা করবো বলছিলাম, ভুলে গেছি। তো এদিকে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। তো একদম আমাদের বাড়ির সামনে এই যে ভিলাটা, এই ভিলাতেই কিন্তু আমরা যাব। বিয়ে বাড়ি একদম ঘরের সামনে। তো আমার শ্বশুর আর আমার মেয়ে আগেই চলে গিয়েছে, ওরা সন্ধ্যাবেলায়। তারপরে আবার আমাদেরকে আনতে এসেছে। এই যে দেখো আমার মেয়ে ফের এলো আমাদের মানে নিয়ে আসতে। বলছে কি তোমাদের এখনও হয়নি, তোমরা কখন যাবে, গিফট দেবো তাহলে কখন। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের হাতে রয়েছে গিফট। তো এদিকে আমার আর আমার বোনের এই যে ভিডিও শ্যুট চলছে। তো এই করছি আমরা দু বোনে। হাই কর। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসে গিয়েছি। তো সবাই গিফট দেওয়ার জন্য ব্যস্ত। আর এই যে আমার শ্বশুরমশাই ও গিফট দিতে চলে গেছে আমার মেয়েকে নিয়ে। তো তোমরা একটু কিন্তু মানে বক্সের আওয়াজ পাচ্ছ, বুঝতে পারছি, একটু ম্যানেজ করে নিও, কারণ ঘরের সামনেই হচ্ছে অনুষ্ঠানটা। তো কোথায় গিয়েও বা ভয়েসটা দেবো, অনেক রাত্রে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, কিন্তু তখনও পর্যন্ত অনুষ্ঠানটা হচ্ছে, আমার কিছু করার নেই। একটু আজকে ম্যানেজ করে নিও। তো তারপরে এই যে মিকি মাউসগুলো হয়, তো সেগুলোও নিয়ে এসেছিলো। আর এই যে এইটা হচ্ছে বর আমাদের, আর এই যে আমাদের বউ, আজকের নতুন বউ। আমাদের কিন্তু পাড়ার বৌদিরা হই আমরা। তো আমার দেওরেরই জুড়ি বোধ হয়। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে হোয়াইট কালারের বেনারসি পরে, ওটা কিন্তু ছেলের মা। তো সাজগোজ করে বিয়ে বাড়ি যাবো আর ফটো তুলবো না, সেটা তো হতে পারে না। তাহলে সাজগোজ করাটা তো বৃথা। আর এদিকে কয়েকটা এই যে মিকি করেছিল, তো সেগুলোর সঙ্গে আমার শ্বশুর একটু ডান্স করছিল। এই যে দেখতেই পাচ্ছ, এই সব মিকিগুলোকে দেখলে না কেমন একটা কষ্ট লাগে জানো। তো এখন শীত শীত তবু ঠিক আছে, কিন্তু যখন গরম থাকে এনাদের কত না কষ্ট হয় বলো। এনারাও তো মানুষ, হাজার হোক। তো আমি একটু সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম। তো বেশি মানে যে খুব ভিড় ছিল তা কিন্তু নয়, মানে হালকা মাঝারি ভিড় ছিল, পাড়ার সবাই ছিল। তখনও পর্যন্ত কিন্তু কন্যাযাত্রী আসেনি আমরা যখন গিয়েছিলাম। তো এই কারণে আরও সুন্দরভাবে আমি মানে ফটোগুলো তুলতে পেরেছি। তো কিছু রিলস আমি বানিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি কিংবা ফেসবুক আইডিতে দেখতে পারো। তো তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়েছিল ফুচকার স্টল, আর করেছিল কি বলতো, এই যে কফি আর পকোড়া, যেটা ছাড়া মানে বিয়েবাড়ি একেবারে অসম্পূর্ণ। আমরা গ্রামের মানুষেরা যেটা সচরাচর খাই, ফুচকা আর এই যে বিয়েবাড়ি মানেই পকোড়া, স্পাইসি খাবার দাবার, এগুলো তো খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, দেখো আমি কিন্তু এক প্লেটই এইখানে খেয়েছিলাম।
হচ্ছিল ফাংশান, মানে অর্কেস্ট্রার এনেছিল আর কি। তো এইখানে স্পেসেসটা এতটা কম ছিল, মানে রাস্তার পাশেই হচ্ছিল। তো ভিলাটার সামনে মানে অতটা জায়গা ছিল না যে মানে ফাংশানটা হবে, মানে লোক যে দাঁড়িয়ে দেখবে সেই রকম কোনো স্পেসেস ছিল না। আর ওই যে দেওরটা দেখতে পেলে, দুদিন পরেই ওই দেওরটার বিয়ে। তো এইখানে দেখো আমরা খেতে বসে গেছি, আমাদের বাড়ির লোক সবাই খেতে বসেছি। এই যে আমার শাশুড়ি, আমার শ্বশুর, এই যে আমার সানখুর শাশুড়ি, সানখুর শ্বশুর, সবাই বসে গেছে। এইদিকে এই যে ছোট কাকা, ছোট কাকিমা, তো আমার এই যে ছোট দেওর, ছোট ননদিনী, তো সবাই এদিকে আমরা খেতে বসে গেছিলাম। কারণ কি তখন কন্যাযাত্রী ঢুকে গিয়েছে। তো এই ব্যাচটায় যদি না আমরা বসি তাহলে কিন্তু ভীষণই ভিড় হয়ে যাবে। তারপর আমার মেয়েটারও খিদে পেয়ে গিয়েছিল অনেকটা, এই কারণেই বসে গিয়েছিলাম। আর এই যে দেখো তোমরা মেনু কার্ডটা দেখে নাও একবার এক ঝলক, কী কী ছিল আজকের মেনুতে। তো ভীষণ ভালো মানে এনজয় করছিলাম সবাই মিলে। বাড়ির দেখবে অনেক সবাই গেলে, মানে বিশেষ করে বাড়ির সবাই মিলে বিয়ে বাড়ি বা কোথাও গেলে দেখবে ভীষণ মজা হয় নিজেরা একা একা যাবার থেকে। তো এইখানে তো সব দেওরদের সঙ্গে ভীষণ এনজয় করছিলাম। তো তারপরেই দেখো এইদিকে এই যে দিয়ে চলে গিয়েছে এই যে এটা কি হজমোলা ছিল, তারপরে এই যে পাতা, তারপর জলের বোতল, সবটাই দিয়ে গিয়েছিল। আমি আর আমার মেয়ে একদিকে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড আর আমার একটা দেওর আর একদিকে বসেছিল। আর এই যে ছেলের মা একটু মানে দেখছিল যে ঠিকঠাক রয়েছে কি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমেই দিয়ে দিয়েছে এদিকে ডিমের টেবিল, তো সেটাই আমরা এদিকে খাচ্ছিলাম। না সরি, ওটা দিয়েছিল কিন্তু ভেজিটেবিল চপ, ঠিক আছে। তো তারপরে এদিকে চলে এসেছে ফিশ। और पेटी दाओ और पेटी दाओ। তো এদিকে খেয়ে দিয়ে নিচে নেমে এসে দেখছি ভীষণ মজা করছে, তার সঙ্গে ওই যে একটা বয়স্ক মানুষ রয়েছে ভীষণ নাচানাচি করছে। তো অর্কেস্ট্রার হচ্ছে, একটু নাচানাচি হবে না সেটা তো হতে পারে না। এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা সন্ধ্যায় একটু মানে নাচানাচি করলে কিছু তো স্মৃতি থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমরা ভীষণ আনন্দ করলাম দীপঞ্জন বাবুর বিয়েতে। তো আমার সম্পর্কে দেওর হয়, তো ভীষণ এনজয় করলাম। তো এদিকে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তখন। লাইট জ্বালো। তো বন্ধুরা এই যে এসে গেছি, ড্রেস চেঞ্জ করে, লাইট জ্বালাও, ড্রেস চেঞ্জ করে নিচে থেকে উপরে যাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে ফাংশন মতো হচ্ছে, এখনও হচ্ছে আমাদের একদম ঘরের সামনে ওই যে ভিলাটা রয়েছে, তোমাদেরকে দেখাই, ওই ভিলাটাই হচ্ছে। আমার বোনটা শুয়ে পড়েছি এসে। আর কেমন লাগছিল আমাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করবে। আর আমার মেয়েকেও কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাই তো? তো এখনো পর্যন্ত ফাংশন হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমাদের বাড়ি থেকে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এদিকে যেহেতু মানে স্টেজের পিছনটা রয়েছে, তোমাদের একটু আলোটা দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দেখো, দেখতে পাচ্ছ ওই যে ওই ভিলাটা। চলো এখানে ডান্স করা হবে। তো এখনো পর্যন্ত ফাংশন হচ্ছে, দেখেছো তো? তো সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমাদের পাড়ায় না অতটা কিন্তু মেয়ে বউরা নাচ করে না। আবার বাপের বাড়ির এলাকায় কিন্তু মেয়ে বউরা ভীষণ নাচ করে, এখন এটা চল এসেছে। কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকায় এখনো সেই চলটা আসেনি, বুঝলে তো? আবার কি বলতো, নাচ করলেও অনেকেও আছে টিটকিরি মারে, মানে ঠিক ভালো চোখে নেয় না, এইটাই। আর তো যে দেশে যেমন চল, তাই না? খারাপও বলা যাবে না, আবার ভালোও বলা যাবে না। মানে যেটা যে দেশে যেমন, সব দেশে তো সবকিছু মেনে নেয় না। তো আমাদের এইখানে মেয়েদের নাচের চলটা নেই এখনো।
তো যাই হোক, খাবার দাবার হয়েছিল, খুবই ভালো হয়েছিল, হালকার উপর থেকে, মানে কেউ নষ্ট করতে পারবে না, ভালোই খাবার দাবার হয়েছে, খারাপ হয়নি, খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া, একদম সিম্পল খাবার দাবার, প্রত্যেকটা ভাত ফাঁকা, মানে অনেক বিয়ে বাড়ি যাই দেখেছি ভীষণ নষ্ট করে, কিন্তু খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। তাই তো, তুমি কি খেয়েছো বলো? ও সবই খেয়েছে, মিষ্টি খাইনি, মিষ্টিটা নেয়নি, মাছ খাইনি, মাংস একটুখানি খেয়েছে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমি বলি, আচ্ছা আমার মেয়ে আউটরোটা দিচ্ছে, চলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে আমার মার ভিডিও আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।